আমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে, আমার জন্য একটু মাথা গুজার ঠাই হবে, ঘরের ব্যবস্থা হবে বন্ধু। এই বলে মনের ভিতরে চিন্তা বিক্রি করা শুরু করে দিয়েছে। শুধু তাই নয় বন্ধুরে, আল্লাহর বান্দী সন্তানদের নিয়ে জীর্ণ শীর্ণ একটা মসজিদের ভিতরে সন্তানদের রাখিয়া এলাকার ভিতর খোঁজ খবর করা শুরু করে দিয়েছে। কোথায় গেলে আমার মাথা গোজার ঠাঁই হবে, কোথায় গেলে আমার সন্তানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এই চিন্তায় মহিলাটি বড় চিন্তিত, বড় ব্যাকুল। এমন অবস্থায় খোঁজ পাওয়া গেল ওই এলাকার ভিতরে একজন এলাকার প্রধান আছে। আগেকার জামানায় কিন্তু গ্রামের একজন প্রধান ছিল, যার কাছে গিয়া মানুষ তার যত প্রকার দুঃখের কথা হোক, যত প্রকার ক্ষোভের কথা হোক, সমস্ত কথা গিয়া মানুষের ওই ব্যক্তির কাছে পেশ করত। আর একটা নির্দিষ্ট সমাধান নিয়ে সে বাড়ির দিকে ফিরে আসতো। এই মহিলাটি খোঁজ নিয়ে দেখে ওই এলাকার ভিতরে একজন ব্যক্তি মোড়ল আছে, একজন ধর্মযাজক আছে, একজন আল্লাহওয়ালা দিনদার ব্যক্তি আছে। ওই ব্যক্তির কাছে গিয়া এই বিধবা মহিলাটি তার মনের দুঃখের কথা বলতেছে। ওগো আল্লাহর বান্দা, আমি স্বামীহারা একজন মহিলা, আমার স্বামী ধর্মযুদ্ধে ইন্তেকাল করেছে, 3টা সন্তান রেখে গেছে, আমার থাকবার কোনো জায়গা নাই, সন্তানদের খাবার দিব এমন কোনো জায়গা নাই, যদি একটু দয়া হয় আমাকে একটু থাকবার ব্যবস্থা করিয়া দিন, আর যদি সম্ভব হয় আমার সন্তানদের জন্য একটু খাবারের ব্যবস্থা করিয়া দিন। ওই মুসলিম নেতা তখন ডাকতে বলতেছে, তুমি যে মুসলমান, তাহলে প্রমাণটা কি হবে? তুমি যে মুসলমান, আমাকে প্রমাণ দাও। যদি প্রমাণ দিতে পারো গো, আমি তোমাকে খাদ্য দেব, থাকার জায়গা দেব, আমি তোমাকে সমস্ত কিছু দেব। আমার বন্ধুরা, মহিলাটি প্রমাণ দিবে কেমনে? কারণ তার সাথে কিন্তু উপযুক্ত কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি তার জন্য সাক্ষ্য দেবে। অমুক ব্যক্তি অমুক এলাকা থেকে এই মহিলাটি আসছে, 3টা সন্তান, বিধবা মানুষ। আমাদের এলাকায় যখন এমন কিছু ব্যক্তি আসে, আমরা কিন্তু প্রমাণ চা বসি, ঠিক কিনা বলেন? যখন আপনাদের আমাদের সামনে অসহায়ত্বর হাত যখন বিলায় দেয়, তখন কিন্তু আমরা বলি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে আসছো, কী জন্যে আসছো, কী নিতে আসছো, নানান রকম প্রশ্ন। নবীজি বলেছেন, যখন কোনো সায়েলকারী তোমার সামনে হাত পাতে, যদি তোমার সামর্থ্য হয় তাকে তোমার খুশি মতো কিছু দিয়ে দাও, আর যদি না থাকে তাহলে বলবো আমার সম্ভাবনা এখন নাই, আপনি অন্য জায়গায় দেখেন। এখন যদি আপনি প্রমাণ নেওয়া শুরু করেন, তাহলে ওই ব্যক্তির সাথে কি আরও 2-4-10 জন আসছে যে ওর বিদ্যে ওর পক্ষে সাক্ষ্য দিবে যে আমি অমুক গ্রাম থেকে আসছি। মনে করেন মতিনপুর থেকে একটা মহিলা আসছে, ও আপনি চিনেন না, ওর সাথে 2-1 জন আসলে কথা বলতে পারবে যে আমাদের মকিনপুর এলাকার মানুষ, এর স্বামী মারা গেছে, সন্তান রেখে গেছে, কিংবা মেয়েকে বিবাহ দিবে। এমন যদি প্রমাণ দেওয়ার যদি থাকতো, তাহলে তো সে প্রমাণ দিতে পারত। ঠিক এই মহিলাটি কীভাবে প্রমাণ দিবে? এমন কোনো রাস্তা তার সামনে নাই। মহিলাটি ডাকতে বলতেছে, আমি যে আপনাকে প্রমাণ দেব, এই ব্যক্তি আমার নাই, এই ব্যক্তি আমার সামনে নাই, যেই ব্যক্তি আমার সম্পর্কে আপনার সামনে প্রমাণ পেশ করবে। ও আল্লাহর বান্দা মুসলিম নেতা, আপনি বিশ্বাস করুন, আমার স্বামী ধর্মে যুদ্ধে ইন্তেকাল করেছে। শুধু তাই নয় গো, ধর্মে যুদ্ধে ইন্তেকাল করেই নাই, তার 3টা সন্তান আমার কাছে হাওলা করে রেখে গেছে। এই 3টা সন্তান আর আমি কোথায় যাব, কোথায় খাবো, কোথায় থাকবো, বড় চিন্তিত। আমি আপনার কাছে সাহায্যের হাত বাড়াইছি, যদি আপনাকে আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি বড়ই উপকৃত হতাম। মুসলিম নেতা তখন ডাকতে বলে, আমি তোমাকে সাহায্য করব বলেছি, যদি তুমি আমাকে প্রমাণ দিতে পারো গো, তাহলে আমি তোমাকে সাহায্য করব, সহযোগিতা করব, থাকার জায়গা দেব, খাবার জায়গা দেব, সমস্ত কিছু দেব বন্ধুরে। এই বলে তার শেষ কথা জানিয়ে দিয়েছে। বিধবা মহিলাটি সন্তানদের নিয়ে কোথায় যাবে? এলাকার ভিতরে ঘুরতে 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 একজন হিন্দু মানুষই মুক্তি পুলকের বাসায় গিয়া তারা দরজার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলতেছে, বাড়িতে কেউ আসেননি, বাড়ি কেউ
কেউ তো থাকলে আমাকে একটু সারা দিন। আমার 3টা সন্তান নিয়ে আমি বড় অসহায়। আমার স্বামী ধর্মযুদ্ধে মারা গেছে। আমার একটু ঘরের প্রয়োজন, আমার সন্তানদের একটু খাবারের প্রয়োজন। যদি আপনাদের দয়া হয় গো, বাড়িতে কেউ থাকলে আমাকে একটু সাহায্যের হাতটা বাড়ায় দিন। আমার বন্ধুরে আল্লাহ পাক দেখুন হেদায়েত দেয় কোথায়? হেদায়েত কিন্তু আল্লাহ পাক মানুষের হাতে রাখে নাই। ইন্নামা নবীজি বলেছেন হিদায়াত হলো আল্লাহ পাকের হাতে। হিদায়াত আল্লাহ পাক তার নিজের হাতে রেখেছেন। আল্লাহ পাক যাকে হিদায়াত দেবে ওই ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হবে, নচেত কেউ হিদায়াত হবে না। ওই হিন্দু বাড়ির দরজায় গিয়া মহিলাটি যখন ডাক দিয়েছে, মহিলাটির ডাক শুনিয়া বাড়ির মধ্য থেকে হিন্দু অগ্নি পূজক ব্যক্তি বাহির এসে ডাকতে বলে, কি হয়েছে মা, তোমার কি হয়েছে? মহিলাটি তার মনের দুঃখের কথা যখন তার কাছে পেশ করলো, ওই হিন্দু ব্যক্তিটি তখন তার নিজের বাড়িতে একটা কক্ষের ব্যবস্থা করিয়া দিল। আর বলা হলো, তুমি কি একাই এসেছ? তখন মহিলাটি ডাকতে বলতেছে, আমার 3টা সন্তান আছে, মসজিদে আমি রাখি আসছি। ওই সন্তানদের বড় খাবারের প্রয়োজন, তারা বড় ক্ষুধার্ত অবস্থায় আছে। আল্লাহর বান্দা যখন এই কথা বললো বন্ধুরে, এমন অবস্থায় ওই মহিলাটির সন্তানগুলোকে আনা হলো। আনার পরে হিন্দুদের বাড়িতে, ওই হিন্দু পুরোহিতের বাড়িতে ওই মহিলাকে থাকবার ব্যবস্থা করা হলো, আর সন্তানদেরকে খাবার দেওয়া হলো। ওই মহিলাটি খায় আর আল্লাহর ইবাদত করে। রাত্রিবেলা যখন হয় আমার বন্ধুরে, রাত্রিবেলা যখন গভীর হইয়া যায়, এমন অবস্থায় ওই মহিলাটি সন্তানদের নিয়ে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে কান্না করে আর বলে, আল্লাহ যে আমাকে খাবার দিল গো, আল্লাহ যে আমার সন্তানদের এবং আমাকে খাবার দিল, থাকবার ব্যবস্থা করে দিল, ও আসমানের মালিক, আমি আপনার কাছে দোয়া করি গো আল্লাহ, এই বান্দা একজন ইহুদি, এই বান্দা অগ্নি পূজক, আপনি দয়া করিয়া তাকে হিদায়াতের আলো দিয়া দিন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। মুসলিম মানুষ যে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন, এইটাই তার প্রমাণ। মহিলাটি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, গো মালিক, আমায় যে আমাকে খাবার দিল, যেই আমাকে থাকবার ব্যবস্থা করে দিল, আল্লাহ তুমি তাকে হিদায়াতের আলো দিয়া ধন্য করিয়া দাও। মহিলাটি দোয়া করে। বন্ধুরে শুধু তাই নয়, মহিলাটির সাথে ইয়াতিম ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা আল্লাহ পাকের বান্দির সাথে আমিন 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 বলতে থাকে। আমার বন্ধু কিছুদিন যাইতে না যাইতে আমার বন্ধুরে যেই সর্দারের বাড়িতে গিয়েছিল ওই মহিলাটি, ওই সর্দারও স্বপ্নে দেখে, আর যেই হিন্দুর বাড়িতে আছে হিন্দু ব্যক্তিও স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। নবীজি আমার কালেমার পতাকা হাতে নিয়া আল্লাহ পাকের নবী জান্নাতের চাবি নিয়ে ডাকতেছে, কে আছে গো ঘরের মালিক? এই ঘরটি তার জন্য আমার আল্লাহ পাক বরাদ্দ করেছে। এমন অবস্থায় ওই যেই ব্যক্তি প্রথম মুসলিম নেতা তার কাছে গিয়েছিল, ওই মুসলিম নেতা তখন বলতেছে, ওগো নবী, ওগো পয়গম্বর, আমি হলাম মুসলিম নেতা, মুসলিম সর্দার, আমি তো এই ঘরের প্রধান প্রাপ্য, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, বিশ্বাস এনেছি আপনার প্রতি, আমার এই ঘরের প্রাপ্য তো আমি নিজেই, এই কালেমার কথা আর এই ঘরের চাবিটা ওগো নবী আপনি আমার হাতে উঠাই দিন। আমার নবীজি তখন ডাকতে বলো, মুসলিম নেতা, তুমি যে সত্যই ঘরের মালিক, আগে প্রমাণ দাও, প্রমাণ দাও। যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি বিশ্বাস করবো যে তুমি ঘরের মালিক। প্রমাণ যদি দিতে না পারো তাহলে কিন্তু তুমি এই ঘরের মালিক না। ওই মুসলিম সর্দার তখন জবাব দেয়, ও নবী, আমি আমার এলাকার কোনো মানুষের কাছে গিয়ে যদি আপনি প্রমাণ চান তাহলে প্রমাণ দিতে পারবে, প্রমাণ দিয়ে দিবে। আমি একজন মুসলিম সেনাপতি, আমি একজন মুসলিম নেতা, আমি একজন মুসলিম মানুষ, এই ঘরের হকদার তো আমি। আমার নবীজি ডাকতে বলে, তুমি এই ঘরের মালিক হতে পারবে যখন তুমি প্রমাণ দিতে পারবে। কেননা ওই ব্যক্তি কিন্তু বিধবা মহিলার কাছে কিন্তু বলেছিল যে তুমি যদি প্রমাণ দিতে পারো আমি তোমাকে ঘরে থাকার ব্যবস্থা করে দেব, খাবারের ব্যবস্থা করে দেব। আমার ভাইরা রে, ওই দিকে স্বপ্নের ভিতরে হিন্দু মাদক
মাতুসি মূর্তি পূজা করে, ওই ব্যক্তিও স্বপ্নে দেখতেছে নবীজি আমার জান্নাতি পতাকা হাতে নিয়া, জান্নাতের চাবি নিয়া দণ্ডায়মান। এমন অবস্থা আমার বন্ধুরে নবীজি আমার ডাক দিয়ে বলে, এসো আমার দিকে এসো। আমার বন্ধুরে আল্লাহ পাকের বান্দা আল্লাহ নবীজি এই দিকে আসে, এই দিকে আল্লাহ নবীজি তার হাতে জান্নাতি পতাকা এবং জান্নাতের চাবি উঠাইয়া দেয়। আমার বন্ধু ওই দিকে ওই ব্যক্তির স্বপ্নের ঘুম ভেঙে গেছে। মুসলিম নেতারা ঘুম ভেঙে যাওয়ার পর সে পাগলের মতো হইয়া গেছে। হইয়া যাওয়ার পর এলাকার ভিতর ওই বিধবা সন্তানদেরকে তালাশ করা শুরু করে দিল। কোথায় গিয়ে পাইব, কোথায় গেলে আমি এই বিধবাদেরকে পাবো, কোথায় গেলে আমি এতিমদের সন্ধান পাবো, যাকে খাবার দেব, যাদেরকে ঘরের ব্যবস্থা করে দেবো। আমার বন্ধুরে আল্লাহ পাকের বান্দা স্বপ্ন দেখিয়া বিভোর পাগলের মতো ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু পাবে কোথায়? কোথাও তো পাবে না, কারণ ওই মহিলা আর সন্তান সেই হিন্দুর বাড়িতে অবস্থান করতেছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এইদিকে আমার বন্ধুরে ওই মহিলাটি আল্লাহ পাকের কাছে ওই হিন্দু ব্যক্তির হিদায়াতের জন্য দোয়া করেছে, আর আল্লাহ পাকের নবী তাকে স্বপ্ন যোগে সে মুসলমান বানায় দিয়েছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়াতে ওই হিন্দু ব্যক্তিটি অসহায় মহিলা আর সন্তানদের দোয়ার বদলে আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করেছে। আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন থেকে সে হিন্দু ব্যক্তিকে মুসলমান বানায় দিয়েছে। শুধু তাই নয়, তার পরিবার পরিজন যারা ছিল সকলকেই একযোগে নবীজি স্বপ্ন যোগে কালেমা পড়াইয়া মুসলমান বানাই দিছে। সুবহানাল্লাহ। এমন অবস্থায় বন্ধুরে আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ যে আমাকে খাদ্য দিল, যে আমাকে থাকবার ব্যবস্থা করে দিল, তুমি তাকে হিদায়াতের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ওইদিকে মুসলিম নেতাই মহিলার সন্তানদেরকে খোঁজ না শুরু করে দিয়েছে। খোঁজ নিতে 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 এক পর্যায়ে তালাশ করে দেখা গেল এই মহিলাটি আর কারো বাড়িতে নাই। এই মহিলাটি আমার বন্ধুরে হিন্দু মাতুসি অগ্নি পূজকের বাসায় অবস্থান করতেছে। লোকজন পাঠানো হলো, লোকজন এসে বলে তোমাকে অর্থ করে দেওয়া হবে, টাকা দেওয়া হবে, তার বিনিময় হলেও এই মহিলা আর এই এতিম তিনটা সন্তানকে আমার হাতে হাওলা করো। আর এমন অবস্থায় যখন লোকজন এসে তখন টাকার প্রস্তাব দেয়, ওই ব্যক্তি তখন বলে আমি টাকার পাগল না, আমি হলাম ঘরের পাগল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু মুসলিম নেতা আবার দিশে পেরে না পেয়ে এমন অবস্থায় সে নিজেই এসে হিন্দু মাতুসির কাছে এসে বলে তুমি কত টাকা চাও, কত টাকার বিনিময় হলে এই বিধবা মহিলা আর এই তিনটা এতিম সন্তানকে আমার কাছে দিবে, আমি তার দেখভাল করব, তার খাবার দাবারের ব্যবস্থা করে দিব, তাকে লালন পালন করব, তাদের সেবা যত্ন করব। আমার বন্ধুরে আল্লাহর বান্দা তখন জবাব দেয়, ও মুসলিম নেতা তুমি যার জন্য পাগল আমি অগ্নি পূজক তার জন্য পাগল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি যার জন্য